আমরা যতই বলি রোজা রেখে ভাজাপুরি খাবো না, আসলে রোজা রেখে কিন্তু ভাজাপুরিটা বেশি খাওয়া হয় আর এগুলাই কিন্তু মুখরোচক, অনেক ভালো লাগে। ক্ষতিকর জেনেও কিন্তু আমরা খাই, তাই না? আজকে বানাবো মাংস পিঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মদিন আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো মাংস পিঠা বানানো, আর সবাই আমার সাথেই থাকবেন। একটি করে লাইক দিয়ে যাবেন ভিডিওতে। কলপারে বসে বসে কাজ করছিলাম, মাংসগুলো ধুতে গিয়েছিলাম, তো দেখলাম কোকিলের ডাক দিতেছে, তো আপনাদেরকে একটু শুনিয়ে দিলাম। কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে। কোকিলের ডাক কিন্তু খুবই ভালো লাগে। অনেক সময় দেখবেন যে আমি ভয়েস দিই তখনও কোকিল ডাক পারে। যাই হোক, এখানে মাংসগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে লবণ আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে। তারপর এখানে মা কুচি কুচি করে একদম আলু কেটে দিয়েছে, আর সুন্দর করে মিহি করে পেঁয়াজ কুচি করে দিয়েছে, কাঁচামরিচ কুচি করে দিয়েছে। তারপর দুপুর রান্না শেষে আমি ভাবলাম যে এখানে আমি পুরোটা রেডি করে রাখি, তারপর বিকেলবেলা পিঠা ভাজা যাবে। পুরোটা যদি রেডি করে রাখা হয় তাহলে পিঠা ভাজা আর কি তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তারপর দারচিনি, এলাচি, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে আর কি মাংস রান্না করতে যা যা লাগে, আদা রসুন বাটা সব দিয়ে এখন মাংসটাকে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। এখন আলু আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপর এই তো চুলার আঁচটাকে মিডিয়াম রেখে আস্তে আস্তে করে আমি এখন এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর বিকালবেলা চলে আসলাম। এখানে আমি একটা চুলা বানিয়ে রেখে গেছিলাম, বললাম মাসুরের ভিতরে আমরা রান্না করি। তো বিকেলবেলা আয়োজন করতে করতে একদম সন্ধ্যায় হয়ে গেছে পিঠা ভাজার সময়, তা দেখতেই পারবেন একটু পর। এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে সাথেই আছেন একটি করে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো দিয়ে দিবেন। এই তো দেখতেই পেলেন যে পানির ভিতরে লবণ দিয়ে এখন আটাটাকে গুলে নিলাম। এটা হচ্ছে চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা কিন্তু একদম নরম করে মথতে হবে, যেভাবে আর কি রুটি খাই আমরা, একটু শক্ত করে মথলে কিন্তু রুটিটা বানাতে আপনাদের অনেকটাই সমস্যা হয়ে যাবে। তারপর উপর দিয়ে একটু পানি দিয়ে মেখে রাখবেন, বা যদি আপনারা বেশি পরিমাণে করেন তাহলে একটা কাপড় ভিজিয়ে পানি দিয়ে তারপর ওটা ঢেকে রাখবেন, তাহলে আর শক্ত হবে না। এই তো দেখতেই পারছেন আমি রুটিটা বেলে নিচ্ছি। আর এই রুটিটা হবে আর কি আমরা যে স্বাভাবিক রুটি খাই তার চাইতে একটু মোটা, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমার আর চামি জানার জন্য তরস হয়েছিল না কখন আমি বানাবো, তো হাত দিয়ে পুরোটা দিয়ে দিলাম, আর একটি কাটার দিয়ে এটাকে এখন কেটে নিব সুন্দর করে। আর একটু পর কিন্তু আমার মা সুন্দর করে এটাকে ডিজাইন করে দিবে। আমার মা পুলি পিঠার মধ্যে আর কি অনেক সুন্দর করে ডিজাইন করতে পারে, তো আমি বললাম যে ঝালপুলি তো একটু ডিজাইন করে দাও। আমরা বলি এটাকে মাংস পিঠা, আপনারা কি বলেন জানাবেন কমেন্ট করে। আর এই যে দেখুন আমার মা কত সুন্দর করে ডিজাইন করছিল, তো দেখতে কিন্তু খুবই ভালোই লাগছিল। তারপর আমি বললাম যে আমি একে একে রুটি বানিয়ে দেই আর তুমি কেটে কেটে ভেজে ফেলো। তো মা ওই পাশে বসে রুটি আমি বেলে দিচ্ছিলাম, আর মা মাংসের পুরগুলো ভরে ভরে ভেজে নিচ্ছিল একে একে সব পিঠাগুলোকে। তারপর একটা ভাবলাম যে সিঙ্গারার মতো বানাই। মা একটা বানিয়েছে, আমিও একটা বানালাম। আসলে এইসব পিঠা এরকমই অনেক ডিজাইনের বানানো যায়। তো এই তো পিঠা ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। আমার মেয়ে তো বসে পড়েছে খাওয়ার জন্য, এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর অনেকগুলো বেঁচে গিয়েছিল, ওগুলো দিয়ে নিমটি বানিয়েছি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।